হায় হায় রে, সব শেষ। ওই ওলা তোকে যেওখানে পাঠাবো তোকে সেওখানে যাই যাবে একটা মদ খেরকম পড়ে রইবি। তুমি কে? আমি কে? চল তোর ঘরে তো দেখাই। কে তুমি? আরে আরে প্যান্ডেল করতে হবে। ওলা উঠা, যেখানে যাবে যেখানে পাঠাবে ওলা উঠা, ওলা উঠা। ও পুরা লোয়ার আপনি কি কাজে এত তো পারার না। আমা বৌদি, হ্যাঁ কে গো? একটু বাইরে আসো। ও বোন, কি হয়েছে গো? ওই কিছু না, কাল শিব চৌধুরী বার রয়েছে না, তুমি কি যাবে কাল মন্দিরে? হ্যাঁ প্রত্যেক বছর তো করি, এবছরও বার করবো। মন্দিরে যাব কেন বোন, তুমি কি যাবো? হ্যাঁ গো বৌদি, আমিও যাবো। তাহলে চলো, সুধা বৌদি যাবে নাকি জিজ্ঞাসা হ্যাঁ করি। চলো আসো। চলো। ও বৌদি, বৌদি। সুধা, আরে মৌ, বোন তোমানে দাঁড়াও। তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? আইসো আইসো, বুঝো বুঝো বুঝো। কি গো, ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। আরে কালকে তো শিব পূজা, বারটার করছো নাকি? হ্যাঁ আমিও তো কাল বার করছি, তো নাকি বার করছি, তো নাকি যাবো। হ্যাঁ যাবো। তাহলে একটা কথা কই শুন, মানে প্রত্যেক বছর তো মানে মন্দিরে যাই পূজা দিতে, সে ভিড় ভাট্টা ঠেলা হেলি একদম কি রকম অবস্থাতে যাও। আমার নি ছোট্ট করে দি এখানে দি মন্দির করে দি পূজা করি, তাহলে কেমন হবে কত? হ্যাঁ বৌদি, কথাটা আবার ঠিকই কইছো। কারণ শ্রী মন্দিরে যে ভিড় হয়, নাই খেয়ে মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ বোন, হ্যাঁ সুধা তোমার আইডিয়াটা ঠিক আছে, বলো তো কি করলে কি হবে? তাহলে চলো না, মানে উঠিয়া পূজা করবো। যদি হাত 200-400 টাকা যদি যায় তাহলে তো আমি দিয়ে দেবো। লক্ষ্মী মানে তখন 500 টাকা বাড়ছে। তুই ঠিক বলছো। তাহলে পূজাটা তাহলে পাড়ায় করলে হয় বল? ভালোই হবে। কেন অনেক দূরে গেলে না, সেখানে কত লোকজন থাকে বল, কত কষ্ট হয় জল ঢালতে। এখানে আমি ভালো করে আর পূজা করবো, ভালো করে আর ঠাকুর ডাকতে পারবো। হ্যাঁ বৌদি চলো, তাইলে পাড়ার সেক্রেটারির কাছে গিয়ে বলি। তার হাতে অনেক ছেলেও আছে, তাহলে লেগে কিছু হেল্প করবে। আর আমার দুজন বান্ধবীও আছে, তাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া যাবে। চলো। হ্যাঁ চল, দেরি কিসে, তাহলে গান্ধীর যুগে যাওয়া হোক। চল চল। দাঁড়া, আমি দোদরা লাগিলি। হ্যাঁ হ্যাঁ লাগা, তাড়াতাড়ি আয়। চল আয় আয়। হ্যাঁ চলো, আসো আসো। চল চল। সেক্রেটারি বাবু ঘরে আছে তো? হ্যাঁ দেখি চলো, গান্ধী একটু ঘরে আছে নাকি দেখি চলো। চলো না, দেখাই যা। ওই মৌ, তুই ডাক, তুই ডাক। জেঠু, ও জেঠু, গান্ধী একটু কি বাড়িতে আছো? নেই নাকি রে? কি বলতো দেখি, দাঁড়া। চল চল বোন চল। জেঠু, ও জেঠু। কে গো? ও বৌমা, বুঝো 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 বুঝো। হ্যাঁ বুঝি দি। কি গো বৌমা, ভালো যে? হ্যাঁ ভালো আছি, তোমার সাথে একটা জরুরি দরকার আছে, তার জন্য কথা আলোচনা করতে আসছি। হ্যাঁ বৌমা, কিটা করবো কও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ জেঠু, কইবা মানে শিব শিব পূজা যে বার যে করে, মানে গ্রামে পাড়ায় একটা পূজা করবো, তোমার সাথে দুটো আলোচনা করতে আসছি। ও শিব পূজা করবো? হ্যাঁ জেঠু একটু দেখো না। সে তো ভালো কথা। আমাকে কি করতে হবে কও? জেঠু তুমি কি করো, তুমি তো সেক্রেটারি, তোমার কাছে তো অনেক ছেলে টেলে আছে জানাশোনা, তুমি একটু দেখে। তুমি শুধু একটু পাড়ার ছেলেদেরকে একটু বলে দিবে, এই মানে প্যান্ডেল ট্যান্ডেল যে হবে, আমরা তো মেয়েরা পারি না, তো ছেলেরা হলে খুব ভালো হয়। ওদেরকে একটু বলে দিবে যে একটু কাজ কর্মটা আমরা করে দেবো। আমাকে এই পূজাটা করতে একটু সুবিধা হবে। আর এত দূরকে জল ঢালতে যেতে খুব কষ্ট হয়। এই আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার সাথে কয়ে বলে কাজ করি নিব, কিন্তু টাকা পয়সার ব্যাপারটা। হ্যাঁ জেঠু, তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করনি, টাকা পয়সা আমাকে তোমাকে তোমাকে আমি দিয়ে যাবো, কিন্তু পূজার ব্যাপারটা একটু একটু দেখো। আরে না, আমাদের তো লক্ষ্মী ভান্ডার পেয়েছি এ মাস থেকে 1,500 টাকা করে, তো তুমি টাকা পয়সার কথা চিন্তা করোনি তো, আর ঠিক টাকা পয়সা জোগাড় হয়ে যাবে। তুমি শুধু একটু আমাদেরকে হেল্প করো, ঠিক আছে? তুমি পাড়ার ছেলেদেরকে একটু বলে দাও যে আমাদের জন্য একটু সাহায্য করে, এইটুকু তোমার কাজ। আর টাকা পয়সা দিয়েবো, আমি সব ছেলেকে দিয়ে ব্যবস্থা করতে। আচ্ছা গো, ঠিক আছে, চল তাহলে, তোমার উপর দায়িত্ব রইলো জেঠু। হ্যাঁ তুমি একটু দেখবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, মানে আসো, আমি তাকে ফোন করে ডেকে লেছি, কাজ করি। ঠিক আছে জেঠু, তাহলে আমি আইসি, তোমাকে টাকা আমি তোমাকে দিয়ে যাবো, ঠিক আছে? তুমি টাকা পয়সা চিন্তা করোনি, ঠিক আছে? আচ্ছা চলো বৌদি, তার দুজনের কাছ থেকে টাকাটা নিয়ে আইস। হ্যাঁ টাকাটা নিয়ে দিয়ে গেলে তাহলে কাজ তাড়াতাড়ি আউগিবি। কালকে এত কষ্ট হবে না। চলো। খাই জেলা
কি রে কৃষ্ণা, কি জন্য ডাকলু? আগো বৌদি ডাকলি বলতে বর্ণালী ফোন করছিলাম, আমাকে পাড়া নাকি একটা ছোট্ট শিব পূজা করবে কর, ওদের তাহলে আইসে আলোচনা কর। ও আচ্ছা আচ্ছা, পাড়ায় পূজা হবে তো ভালো হচ্ছে, মন্দিরে যে ঠেলাঠেলি করতে হবে নি। হ্যাঁ গো বৌদি, ওদের তাহলে ফোন করছিল আইসে কর। ও আচ্ছা, চলে আসছু? হ্যাঁ এই তো আমাদের চলে আসছে, এবার তোরে কি করবি ক? আমি ওই তো বৌদি আরো কি পূজা করবে করে একটা ছোট্ট করে, ওই জন্য আলোচনা করেছি। দেখো দূরে মন্দিরে যেতে কত কষ্ট হয়, সেখানে জল ঢালার যে ভিড় ভাট্টা, ওই জন্য আমাদের পাড়ায় যদি একটা মন্দিরের পুজো করে ফেলি আমরা, এই ব্যবস্থা করছি, মানে পাড়ায় একটা মন্দির করে পুজো করব। ওই জন্য তো এসেছিলাম, যেতে তোরা কিছু টাকা দিবি আমরা কিছু টাকা দেবো, তাতেই হবে একটু আর কি, এইটার জন্য আর কিছু না। আচ্ছা ও পূজা হবে ভালো কথা, আমাকে কত কি টাকা করে দিতে হবে কও? আরে দেখ, এটা কোনো চাপ নেই, যে যতটা পাবো টাকা দেবো, এটা তো মন্দিরে লাগবে, পূজায় তো কাজে লাগবে। আচ্ছা হও, চুপ কর, এখন বাড়ি থেকে টাকা টাকা নিয়ে চল, যেতে হবে সেখানে। আয়। চল চল। আমি যাই দিব যাই। হ্যাঁ টিটুকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি টিটুকে নিয়ে যাই, ঠিক আছে? আমার মৌ কাই গেল, মৌ, ও মৌ, টিটু, ওই টিটু, টিটু রে। ওই কেরা? আরে আমি মিঠুন। ও মিঠুন দা, কি ব্যাপার গো? আর তুই কি ওখানে ঘুমনে উঠলু? হ্যাঁ আরে সে গান্ধী যেটু ডাকে নেই, হ্যাঁ। আরে সে পূজা হবে কি প্যান্ডেল ফ্যান্ডেল কি করতে করে, মাইক টাইক কি লিয়ে আসতে করে, একটু চ তো। হাই ডাকে আবার দে। কি পূজা রে? আরে শিব চতুর্দশী পূজা, গান্ধী যেটু ডাকে দে, তুই আয় তো। আচ্ছা চ চ চ আয়, দিয়ে দিছো। আয়। হ্যাঁ জেঠু, কি জন্য ডাকলো কও তো? হ্যাঁ ঝিঙ্গা, আরে সে ছেলেগুলো আসছিল, সে পূজা করবে বলে, ঠিক পূজা। আচ্ছা তার প্যান্ডেলটা একটু ঠিক করতে তো। আয় আয় আয়। চল 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 চল। আরে জেঠু ডাকে ডেকে নি, কি ব্যাপার আমি তো কোনো বুঝতে পারছি না। আরে ঝিঙ্গা, হ্যাঁ ঝিঙ্গা তো চলে আসে, দেখছো টিটু? হ্যাঁ গান্ধী একটু কি জানা লাগছে? আর যাচ্ছি বলে যে বউ মানে, আচ্ছা আরে বউ তো দেখ ধরছে যে শিব পূজা করবি, আচ্ছা আরে সে স্কুল মাঠে না, হ্যাঁ ও প্যান্ডেল করতে হবে, তোমার বউ যে গেলো ধরছে, হ্যাঁ প্যান্ডেলটা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এই যে খেলা আসিস। আবার সেক্রেটারি বাবু, কি ব্যাপার? আরে ঝিঙ্গা মিঠুন, আরে টিটু নাকি? হ্যাঁ শ্বশুর মশাই তুই কথা করবো নি। আচ্ছা সেক্রেটারি দাদা, আমাকে তারপর হচ্ছে কচি মিঠুনকে, ঝিঙ্গাকে, টিটুকে ডাকিয়ে যে পাঠিয়েছো, নিশ্চয়ই কোনো একটা কাজ আছে, কিন্তু কাজটা কি গো দাদা? আরে ধনু, হ্যাঁ দাদা। তুই আছো? হ্যাঁ। ভালো, তুই না হ্যাঁ, ও ব্যাগটা ইয়া স্কুল মাঠের প্যান্ডেলটা করবি। কিসের জন্য? ওই মেয়ে ছেলেরা পাড়া ধরছে শিব পূজা করবি, বুঝছো? আচ্ছা সৌজন্য তুই হেঁটে দেয়া ওকে কাজ কর। একদম তুমি ঠিক করছো, পাড়া বউ ঝুয়ারে কি কটে যে বছর পাড়ায় পূজা করবে আর কি, আর দূরবর্তীতে যাবে নি আর কি। না বাহ, এ তো কোনো অসুবিধা নেই। আর এনকে আমি একলা মেনটেন্স করতে পারবো দাদা, তুমি যদি আমরা ভরসা করো, আর আমি কি কি করতে হবে, কাই কি প্যান্ডেল ফ্যান্ডেল করতে হবে, ওগুলো সব করিয়ে দেবে। ওই মিঠুন দা, ওই তুই শুন, হ্যাঁ ক কি তো দাঁড়ি দে, আরে চুপ চুপ, চা তুমি হ। সে মাঠে দেখা দিবে। ওই তোরে কি বুঝুর বুঝুর গজুর করছিস রে? তোরা কিছু জানো? আচ্ছা সেক্রেটারি দাদা বলো, আমার জন্য কি আদেশ আছে, আর আমি অনকি লিয়ে করে নিবো, তোমাকে কোনো চাপ নিতে হবে, কিন্তু করবো কি? আচ্ছা সেই স্কুল মাস্টার হ্যাঁ খানিকটা জায়গা লিয়া আচ্ছা, প্যান্ডেল করে দিব। ও কথা হ্যাঁ তুমি একদম কোনো চিন্তা করনি, তুমি নো টেনশনে নো চাপে রো, আর আমি টোকামনকে লিয়া তো কাজ কিভাবে করতে হয় আমি কাজ ফাটি দেই দিই, বুঝতে ওই হ্যাঁ। তোরা চল, তোরা আমার সাথে চল, যেটা যাওনি আমি তোকে পেয়ে দিই, তোরা করবো, হ্যাঁ? আয়, ঠিক আছে সেক্রেটারি দা, কোনো চিন্তা করতে নয়, তোমরা আমার সাথে চল। হাই এনে এটি কি, এনকে এটি কে রাখছি? তো পূর্ণা মধুয়াগা, এনকে এটি কে রাখছি? ও দেখো ঠিকঠাক করে কথা কইবো, মুদ্রা কইবো না কিন্তু। আরে টিটু তুই ঠিক কথা কইছু। ওই চুপ, মোদা পাড় মোদা গুলা বেশি কথা বলে। আচ্ছা জেঠু, এ মধুয়াগে কে রাখছে? আচ্ছা বৌমা, তাইকে তো আমি ডাকি, তুমি অত ঝামেলা করতে কেন? বৌমা তোমার সঙ্গে এক সময় মদ খেতে গেছে, সৌটা লিয়া করছো কেন? এই তোর নিয়ে যা তো কাজ কর যা। হ্যালো আমার না আইছি। হ্যাঁ একদম একদম। বউ মানে তোমার না রে? হ্যাঁ চল 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 চল। আরে সেটা হবো মানে যাই, হ্যাঁ মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার কত লিয়া সব হিসাব দাও। আচ্ছা হোক দেইরি।
লে লে দিয়ে দে যাও মিঠুন, আমাকে যেন নেই রাখতে না, মানে চলে আসি, আমাকে যেন কোনো মান সম্মান নেই। আরে টিটু বাদ দে, ওই মিঠুন চ, তুই কোদাল লুবু আর তুই এটালে ফিতাটালে হ্যাঁ। আর আমি শাবলটা লে নিচ্ছি। ঠিক আছে, চলো 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 চলো। মানে একেবারে ছোট লোকের হ্যাঁ হ্যাঁ, এই দে দে দে, কত টাকা লেছু, দে 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 দে, দাঁড়া দিচ্ছি দাঁড়া লাই লাও একটু। দাও বৌমা দাও দাও। এটা ম্যানেজ করো, যদি কম পড়ে তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গুয়া, আমার আইসি, যদি কম পড়ে আবার আমাকে কইবো। আসবো, হ্যাঁ তুমি ঠিক বলবে। আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার আইসি। আয় 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 আয়, আয়। বিড়িটা দে টিটু। এইটা আর কি? এই জায়গাটা ওই বিড়ি পর খাবো, বিড়ি খা যাই কর। দেখ আমি যেরকম কইটি হ্যাঁ। সেরকম কর, কারণ সবাই সেক্রেটারি বাবু জানে হ্যাঁ। আমি কাজের প্ল্যানটা কিভাবে জানিস, বুঝতে পারছিস টিটু? হ্যাঁ। ওঠুন ছিলা শুরু কর, আর তুই গত্ত ঝিঙা উঠে গত্ত কর, আমি দইটা বার কাটি মাপটে। বর্তমানে মিঠুন ছিলা শুরু কর দে। আরে তোমাকে আর তো কথা কইতে পারি, আমার করলে রি চল। ঠিক আছে লে, তুই গত্ত গত্ত কর, ওটি গত্ত কর। এই ঝিঙা তাড়াতাড়ি গত্ত কর, তাড়াতাড়ি গত্ত কর। তাড়াতাড়ি করছি, তুমি বুঝো তো। হ্যাঁ এই টিটু ভালো করে ছিড়বো, একদম ভালো করিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চুমারা করি দি। ওই মিঠুন কি দাঁড়িয়ে আছো রে? আরে কাজ তো করবো রে, আরে কাজ তো করবো। তুই দাঁড়িয়ে কার মুখ দেখুন? তুই করিনি তো কাজ, তো করুটু মানে কাজ তো করবো। কাজ করবে নি, খালি বিষয় বিষয় এ করে। আরে মুশকিল হেড মিস্ত্রি কোনদিন কাজ করে রে, ওই জন্য সেক্রেটারি মশাই বুঝতে পারছে যে আমি একমাত্র হেড মিস্ত্রি আর আমি তনকিলিয়া কাজ করতে পারবো, এই জন্য আমার উপরে তনকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এবার আমার দায়িত্বটা কি, তনকিলিয়া কাজ করি নেওয়া, তোর কাজ কর, ঠিক কর। কাজ কর বিষয় বিষয় শুধু ডায়লগ মারে রে। আচ্ছা হো কর। আয় ঝিঙা কি করুডু রে? আরে গতরা তাড়াতাড়ি খুঁড়ে, তুই কি মাদা দুবু গত খুঁড়ু না খুঁটা কাটবু রে? আচ্ছা তুমি কাই খুয়া দেখাও তো, তুমি কাই খুয়া দেখাও। হ্যাঁ ঠিক কথা কইছু। খোলো করো করো খোলো 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 খোলো। আরে তৎমানু বজর করছে। এই চুপ মারো, চুপ করে দাঁড়া তো। এই ঠিক কর কর কর। আচ্ছা হাওয়া বাড়িছে রে। আরে হাওয়া বুঝবা যাও তো, তুমি বুঝবা যাও। ও ও ঠিক আছে, কাজ কর কাজ কর। তোনে কাজ কর। দেখ তো বিবিদা, হ্যাঁ হলো কথা, তুই না কাজ কর। ওই টিটু তুই তাকে আর আজকেরা দৌড়ু দেখ কাজ চুপ করো তো, হউলে। চুপ করো। দেখ হেড মিস্ত্রিকে সম্মান তো দুবুনি, দিতে আচ্ছা যাও তুমি নি। চুপ করো। কি ব্যাপার, আমার পাওয়ারটা এইটা পট করে কমিয়ে লগিনি, বা তানে আমাকে মানেটে নিকিনি, আমার কি কোনো লুজ পয়েন্ট তানে পাইছে? যাই হোক মোটামুটি সেরকম কিছু কোয়া যাবে না। কাজ কর। যাই তো কামনে কতটা কি কাজ করলো দেখি যে। এই, কাজ কর তো, তুই জানোনি কিছু না? সেক্রেটারি মশাই এসে রে। এই টিটো আগে কি কাজ হতো, তোর কি কাজ তোর জীবনে কতদিন, অতদিন যে আমি যে কাজ দেখিলে এরকম করে এই মাপে এরকম করে ছিলে আসবো। আর ঝিঙ্গা তুই আগে কি করবি, এই যে গতটা খুলবো এরকম করে, এরকম গতটা এরকম একটা মাপ রইবে, আর তুই এসে এদিকে কি ছিল তুই এরকম করে জিনিসটাকে এরকম করিয়া বনু, এই তুই একলা কি কাজ করতু? আরে টাইমটা লাগিয়ে দেবো, তুই তো দেখবো। আগো সেক্রেটারি দাদা, টোকাগুলা কাজ ফাজ যায়নি, ওই জন্য আমার একাই যতই কষ্ট হোক আমাকে তো তানকিলি একটু করে নিতে হবে, ওই জন্য আমি কাজটা তানকিলি দেখিয়ে দিয়েছি আর কি। আরে ধনু, হ্যাঁ দাদা কও। আরে তুই এরা কি করতু? টানকে তো লাগিয়ে দেবো, কাজ করবি। হ্যাঁ সেটা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু তানে তো আমি দেখতে পারতিনি, তানে যে একলা এরকম কষ্ট করে তো কাজ করতে যাইনি, আমি জন্য আমি নিজে ওই জন্য দেখিয়ে দিয়েছি, আমার কষ্ট হোক তানকে যেন কষ্ট নেই হয়। আর কি করবো দাদা? আচ্ছা, এটা পেন্সিল তো কমপ্লিট। হ্যাঁ প্রায় কমপ্লিট হয়েছে। আর এক কাজ কর, তোনে সব বাজার দিয়ে করবো, আচ্ছা। ফল ফুলে তুলবো, হ্যাঁ। ঠাকুর নিয়ে আসবো, আচ্ছা শিব ঠাকুর আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, ওকে আমি নিয়ে আইবো। আসবো, হ্যাঁ এসব প্যান্ডেল সাজিয়ে দেবো। হ্যাঁ আর আমি জেনারেটারটা আমি আমার নিয়ে আসবো। আচ্ছা, আমার এই যে ওগা লিখবো আর টাকা দাদা। ও টাকা নেবো, হ্যাঁ দাদা। এই যে টাকা এলে হ্যাঁ এই টাকাটা লে, কত হিসাব করলে? বাস দাদা, সেক্রেটারি দাদা তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, হিসাব করলে মানে লক্ষ্মী ভান্ডারের টাকা যে এবারে বুড়িগুলা বেশি পাইছে, ওই জন্য বেশি করে দিচ্ছে না সেক্রেটারি বেশি টাকা। তোমার একদম মান সম্মান আমি একদম উপরে করে তুলে রাখবো, তুমি আমাকে যে দায়িত্বটা দিচ্ছ সেই দায়িত্বটা আমি পালন করবোই। আমি আসি এখন। হ্যাঁ হ্যাঁ, একদম। কমপ্লিট করে ঠাকুর ঠাকুর আনে সাজিবো। হ্যাঁ কালকে তো পূজা, আজকে কাল তো পূজা, হ্যাঁ। কমপ্লিট করে দেবো, তোমার কোনো চিন্তা হবে বুঝছো হ্যাঁ। সেক্রেটারি দা? আমি আসি। হ্যাঁ তুমি আইসা আজ যদি নাই আইসা আর ওই তো না আমার মুখের কি হাঁ করে দেখুটু, ক্যাবলা ভূত দেখুটু, কাজ কর, এই বেটুন কাজ কর, এই ঠিক আছে কাজ কর।
হ্যাঁ ওটা ঠিক আছে ওটা ঠিক আছে ঝিঙা ওটা ভালো কর হ্যাঁ তুই এ কর হ্যাঁ ওইখানে একটা দানা যেন গুঁড়া নাই রয় ঘাসের জন্য একটু ফুলকা নাই রাখা বুঝাচ্ছি ও ঝিঙা কত ভালো কর মিঠো একদম ভালো কর ওটা ভাত ধারে খাওয়া যায় ওখানে ঠাকুর বুঝবে কাজ কর তারপর আমি দেখি কি করে আর হবে নি একটু বুঝি চল আর হবে নি চলো তো বুঝতে একটু হৌ হৌ চ চ চ ওই কি রে তোর কি খবর রে আরে ধরে দেন কত ভালো কাজ সব বুঝা তোমার টিকেট হ্যাঁ নাকি হ্যাঁ আচ্ছা হোক বুঝে একটু কমরটা একটু ইয়ে করলে তারপর কাজ কিন্তু ফিনিশিং মার দিতে হবে আজকে কিন্তু শেষ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝি দিলে আমার কোনো চিন্তা আমি আর আমার কোনো কষ্ট হয়নি আর আমার সাথে তো কাজ করে তা পারবো না আমি 2-3 লোকের কাজ তো একসাথেই করি হ্যাঁ 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 বুঝলি স্যার তুমি ভালো কাজ করো আচ্ছা তুমি বসে দাও এদিকে সাথে একটু দেখ ওইটু যখন বুঝি আর আচ্ছা কাকা হ্যাঁ কাজ তো চলছে আর কাজ তো হবে সেটা- বুঝতে পারছো মানে কইতে গেছি যে কাজ করতে একটু গা হাত তো ব্যথা হ্যাঁ। ম্যান ম্যান করছে কোনো ব্যথা রেন্টে গেছিবো র্যান্টেকে কি হয় র্যান্টেক তো হজমের ওষুধ এই কাজ করো করিস একটু দেখা এই যে হ্যাঁ কি মাইকে প্রচার করবো ওরা মাইক প্রচার কর কি হবে এটা তো আমার চিন্তা আছে প্রচার কিছুদিন করতে যাবো তুই পচার না গো কাকা ও কাকা হাত ব্যথা হলে একটু খায় নিয়ে যে যুবকটা আছে না মদ 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 গো মদ হ্যাঁ আমার একদম 4 চোখের 6 চোখের দুশ্মন আমার মদ আমি জীবনে খাইনি আর আমার সামনে কাউকে আমি কোনোদিন খাওয়াইনি আর মদের সঙ্গে আমার একটু পরিচয় পত্র একটু খুব খারাপ আমি মদের দিকে একদম একদম মদের কথা কই না ও কথা কট হয়েছে সে পূজাটা যে বাগলে একটা মাধ্যম তুই না সে পূজা আমি থাইনি বলে তনকে হইছে আমি যদি থাইতে তনকে মদ খাইতে দিতিনি আমি বুঝতে পারছু মদ আমার 2 চোখের শত্রু 4 চোখের শত্রু 6 চোখের শত্রু টুকু টুকু আর তুমি কি পয়সা দেবো নাকি পয়সা তো দিচ্ছে তুমি তো খাইলো টক করে পরে তো আবার দিবা লাগলো 200 করে মহিলা খাবার তুমি কাজ করবা হ্যাঁ মহিলা কমিটি পয়সা তুমি তো যে পেতেও ভুজি দেবো ঠিক হয়েছে মিঠুন দা আরে মহিলা মানে তোর বউর টাকা আছে তোর বউর টাকা আছে তাও 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 হ্যাঁ তাও আচ্ছা আমার বউ এনে তো টাকা টাকা জোগাড় করছে হ্যাঁ। আমানকে দিত হ্যাঁ, এবারে বিষয়টা হচ্ছে কার জন্য পূজা করতে শিবে আমানকে জন্য এবারে বিষয়টা হচ্ছে সবটাকে তো আমানকেরই শান্তি হবে নাকি খেলে এই কাজ করো করিস তুমি এক কাজ করো লিয়া চলে এসো আর ও টাকা তো তুমি যে বাজার করতে যাবো তুমি ভোজি দিব যে ও টাকা তো পড়িয়েছি দিলে হয়ে গেলা করিস লিয়া পেলে খাইলি ব্যাগে একটা মজায় কাজ করবি আরে এই টাকাটা তো আমার কি টাকা না হ্যাঁ টাকা তো লক্ষ্মী ভান্ডারের টাকা হ্যাঁ তুই ঠিক কথা কইছিস কি হ্যাঁ। কিন্তু তাহলে শিব পূজার জন্য তুই চাঁদা করে তুলে দিচ্ছে না ছামিছি কি দেবো আর তুমি তো 1000 টাকা বার করলে বুঝতে পারবে নাকি ও আচ্ছা শিব মানে শিবের মাথায় জল ঢালা দেয় তোর মাথায় জল ঢালা এত পরিমাণে টাকা বুঝতে পারছে আরে আমি আমার ট্যালেন্ট আছে আমি শুধু একটু সময় লিচি বলিয়া হ্যাঁ। আমার ট্যালেন্ট আছে এমনিতে কিছু যাইনি যাই হোক না, আমার ট্যালেন্ট আছে না তার মানু তো না আচ্ছা হোক কোনো অসুবিধা হবে না তো না 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 তুই তো এই তো বাজার করতে যাবো কইবা পড়িছি সাথে আমার তো আছি তোমার টাকা ভোজি দিব কাল একটা মেকআপ করে দেবো টাইম ঠিক আছে। বেশি টাকা আচ্ছা আচ্ছা তুমি মিঠুনকে পয়সা দাও ও যা চট করে যাবে না 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 তোকে পয়সা দেওয়া যাবে নি কি দেখো কাকা আমি সত্যি কথা বলছি আমি যাবো হ্যাঁ পটকে লেপিস আর ব্যাগগুলো চারজন তো খাবো হ্যাঁ নাকি আমি তুমি টিটু আর ঝিঙ্গা আচ্ছা দিয়া দিদি কেউ জন নাই জানে সেক্রেটারি জন নাই জানে টিটু না না, কেউ একেবারে কেউ জানতে পারবে না তোর বউ জন নাই যায় না না আর তোর বউ জন নাই যায় আমি বাবু কোনো ঘোল পেঁচে আমি রইতে পারি না আচ্ছা আমি পরিষ্কার 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 পরিচ্ছন্ন ছেলে আমি হ্যাঁ যার জন্যই আমাকে সেক্রেটারি মশাই দায়িত্ব দিচ্ছে তোনকে নিয়ে কাজ করার জন্য বুঝতে পারছো আমি যেন নাই এবার ফাঁসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি দাও কত কত আর দাও 1000 খানিক করে টাকা দাও না 4 খানিক করে লেবে 3 টাকা হয়ে গেল দিদি আবার কি কहो তো ভাই কাকা তো আবার ইংলিশ খায় না হ্যাঁ বাংলা খায়নি ঠিক আছে। আমি ইংলিশ খাবা হ্যাঁ। তাই না 1000 টাকা ও দাও, দিতে দাও, হবে, দাও, 1000 দাও, টাকা দাও। দিতে হবে। মিঠুন আমি মিঠুন যা চট করে যাবি চট করে আসবি আচ্ছা দেখ ওই, যা, টাকা দিবি। আমি সেরকম কিছু খাইনি আমার জন্য একটু এই হ্যাঁ। আইসু তাহলে আর চাকরা টাকার ব্যবস্থা কিছু করতে হবে চাকরা টাকা লাগবে না তুই ছাড়া দাও ঠিক আছে। আবার কি হলো কি হলো আরে আর কিছু দে তাকে কেলি মাত্র তো 1000 টাকা দিচ্ছু হ্যাঁ কেলি ইংলিশ আসবে যায় ওই মিঠুন দা আমি করি 2টা ইংলিশ একটা বাংলা কত রাখানি লাগবে ও 1000 টাকা হবে আরো 500 টাকা দে বাবারে আর 500 টাকা কাকা আচ্ছা হলে দেইটি আমার তো কোনো অসুবিধা নেই আমার তো কোনো অসুবিধা নেই। মেকআপ করে দেবো আচ্ছা হ্যাঁ? তোনকের বউ টাকা তো অনেক খাবো হ্যাঁ এতে আমার কি কোনো কথা আরে আছে না? আমাকে কি বহুত টাকা যা তো সে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়ছে সৌগাত
তুমি দাও তো ওই আর 400 টাকা নিয়ে যা, ওটা মেনটেন্স করে লিখবো আর কি। 800 টাকা বাকি করে দিবি, তুই পরে দিবি, যা বাকি দিয়ে লিখবি, যা 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 তুই পড়তে আমার নাম কইবো, যা। আমার নাম হ্যাঁ। যা তো তুই ঠিক আছে তো? যা ওইটি দা আমিও বহুত দিনের পরে একটু মাল খাবো। ওইটি দা থানে মদ হাতে পাঠিয়ে দিয়া, থানে বসে আছে আর আমি একটু খাবো নি। খেলা আমার যে কষ্ট হয়েছে হাঁটে হেঁটে যাইতে, খেলা একটু খেয়ালি দা। আরে টিটু সে কচি মিঠুর কাই গেল টাকা লিয়া রে, এখন কাজ পড়ি আছে রে। হ্যাঁ খাই গেলে গা কে এই মেলা ধরে তখন উঠিটা দোকান সে হ্যাঁ মুশকিল তো, আপনি সেক্রেটারি আসলে আমি কি উত্তর দেবো? ওই তো মালটা হাই ওই তুই তো খায়া খাইছে রে, তুই দেখা দেখ ওই বিদেশে তুই হাফটা মনে খাই লিছো। কাজ ধরে তো খাই দাইছ তো। আমি অতটা যাচ্ছি, আমি একটু খাইছি তো। আর তোমার তোমার তো এটা এটা তোমারটা, সেটা বা হইতি খাইতে খাইতে আইলো কেনি? তুমি ধরো না, এটা তোমারটা। আর তোর দিল ওটা খেলবো। হ্যাঁ আমি এটা একলা খাই, আমি অতটা যাচ্ছি যে দেরি করলু কেন না তোমার। ওই এগা কি রে মিঠুন, ও টিটু আরে মদ খাইতে গেলে কি গিলাস তারপরে চাট চাটনি ফান্নি লাগে যে। হারা চোখাও লই শুনু, পয়সা দিছু? আরে পয়সার জন্য তোকে 100 টাকা বাকি ও টিটুদা লাগবে দিলে তো চাপাটা কাটতো। আমি কই খাইলে ধর রাখতে করলি, হ্যাঁ তুই আর 100 টাকা বাকি রাখবি। আরে ও কথা শুনে দিলে তো চাপাটা কাটতো তুই, তোনে দাইলে তোনে বুঝতে পারতু চাপাটা কাটতো তুই। খালি আরে আরে দে দে আরে কি কোন খাই তো মদ তো এখানে জল খাড়ি আমরা হাত তেরি। ওই আরে কাকা কি দেখো হ্যাঁ কি খবর রে? আরে তুমি 5টা সিল কাটো আর খাও। খালি না হ্যাঁ একদম তো খাইনি। আরে তুমি খাও না। এটি মানে হার এলে ঠিক কাকা আর তুমি খাও শুনো ও ঠিকা যা তুইটা তো রাত লাগে আমার আরে বউ কিছু কইবে নি তো, বেশি খাই না। ওই চল 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 চলো দেখে আসি, চলো কাল তো পূজা, কত কি এগুলো প্যান্ডেলের কাজ না কি বলো? চল 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 চলো কাল কিন্তু নাচানাচি করতে হবে। হ্যাঁ 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 ये क्या हो गया? अरे हो जा ओए दाग दे, अरे दाग दे उठी क्यों? ওই ওই ঝিঙা দচ্ছু, ওই মিঠুন দচ্ছু লে বাই বাই টাটা গুড বাই। দাঁড়া দাঁড়া, এই গচ্ছ ঠিকঠাক হরে নি যাও তো, দাঁড়া দাঁড়া যা হচ্ছে ঠিক আছে, আমি বাঁশটা লিখি, থাম থাম লিখি, এই যে বাঁশ। আমাকে একটু ফ্রেশ করে ছিলতে হবে, ওইটা মাটিটা তো আমার কাছে কাজ কোদাল আমি ধরলে কাজ ভালো হবে। ওই মিঠুন বাঁশটা লিয়ে যাই, তুই ধরে রাখ। বাঁশ উঠেনি হোক, আরে ভালো করে কাজ এ বাঁশ তো গাড়া হয়েছে বেশি মনে হয়, শিবার তো লড়েনি রে। চল চল প্যান্ডেল মনে হয়ে গেছে, চল। কি রে এই তোকে এই ছাড়ো, শালা আই উল্টা তুই ছাড়বা। লড়ে দিও হায় হায় রে, সব শেষ। ওই ওলা তোকে যেওখানে পাঠাবো তোকে সেওখানে মদ গিলা আলাদ হয়। যাই যাবে এখন মদ খেরকম পড়ে রইবি। তুমি কে? আমি কে? চল তোর ঘরে তো দেখাবি। কে তুই? আরে আরে প্যান্ডেল করতে হবে। ওলা উঠা, যেখানে যাবে সেখানে মদ গিলবে, যেওখানে পাঠাবে ওলা ধরে ওলা উঠা। ও পুরা লোক আর আপনি কি কাজে পূজা তো পারার কাছে নাই।
ও বাজি সেক্রেটারিকে ডাকো কি পূজা হরে না আমার কি হরে আমি কই দিই ও মধু আলোক থেকে পূজার কাজে রাখে আমি ওই জন্য কই দিলি দাও না পূজার কাজে রাখি বাড়তি দাও আচ্ছা পূজার কাছে রাখছে হ্যাঁ আমি কই দিই ও বৌদি সেক্রেটারি ডাকো আমি কই দিয়েছি বিহা দিয়ে আমাকে কাজ করতে দাও নি এই দোস্ত হতে তো রাস্তা থেকে ফিটা হ্যাঁ ও বুড়াটাই যত কষ্ট করে ফিটা আগো সুধা মদ রাখো ছেলেকে ডেকে দে, যা তো। যা যা আমি যাইনি উক্ষুনে যাইনি অরুয়ানকে পূজার দায়িত্ব দে মধু আগা তুই হ্যাঁ ফিটা করে দাও দুকা দাও মানে বেকার রেডি ঝামেলা দাও আরো দুকা দাও হ্যাঁ भाई यहाँ पे क्या हो रहा भाई তুমি চলো দেখো ছিল আমি তোমাকে বারবার কইছিলাম আমার তো ফ্রেন্ডকে খাচ্ছো পিটা কেন ছুটি দাও পয়সা চুরে খেয়ে পূজা করে কি দেয় পিটা আইসা দেখো কি দেখো একেবারে ঠুকো কি হায় হায় এ কি হচ্ছে এ ধনী বাবু আরে কি হলো এটা কিছু হয়নি টাকা মনে কাজ করে রে কাজ করতে দেরি নেই মেয়ে কাজ হয়ে যাবে কাকা তোর কথা কইনি তো তোমাকে কি বলছিলি যে এই মোদাগুলোকে একদম দায়িত্ব দিতে না? আমরা তো বারবার বলছি আমরা দাও ওদেরকে পেঞ্জাব বৃন্দাবন পাঠাও ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমি ক্ষমা করে দাও তোকে এটি মাছ মাছ ঘরে যাও अरे 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 किया की है ধনী বাবু আরে কি কি করলু আমি কি করলি আমি যা করছি ভালো কাজ করি ভালো কাজ করছু যেমন কর্ম তেমন ফল পাবই যেমন কর্ম তেমন ফল সে ফলের কথা পরে চিন্তা করা এবার টিটু মেডুন কাজ কর পূজা করবে কাজ কর কাজ কর কাজ কর আমি আছি কাজ কর